রাজ্যের প্রধান বিরোধী দল তথা সিপিএমের সদ্য সমাপ্ত রাজ্য সম্মেলনে পুনর্নির্বাচিত হয়েছেন জিতেন চৌধুরী। অর্থাৎ জিতেন চৌধুরীর নেতৃত্বে আগামী দিন রাজ্যের কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তথা সিপিএম দল পরিচালিত হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের মধ্যে কোনো ধরনের বাধা বিঘ্ন ছাড়াই পুনর্নির্বাচিত হয়েছেন জিতেন চৌধুরী এবং দলের নিরঙ্কুশ প্রাধান্য বিস্তার করেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেন চৌধুরী পুনরায় সিপিএম রাজ্য সম্পাদক নির্বাচিত হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে আগামী 2028-এ রাজ্যে অষ্টম বামফ্রন্ট সরকার গঠন করা। জিতেন চৌধুরীর কাছে এটা একটা বিরাট চ্যালেঞ্জ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে 2028 সালে রাজ্যে সরকার পরিবর্তন হবে এবং প্রতিষ্ঠিত হবে অষ্টম বামফ্রন্ট সরকার। তাহলে কি ধরে নিতে হয় যে 2028 সালে রাজ্যে বিজেপি আইপিএফটি ট্রিপল ইঞ্জিন সরকারের পতন ঘটতে যাচ্ছে এবং রাজ্যে পুনরায় বামফ্রন্ট সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা মাত্র। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে জিতেন চৌধুরী যে অঙ্কে আগামী 2028-এ অষ্টম বামফ্রন্ট সরকারের ঘোষণা দিয়েছেন তথা রাজ্যে পুনরায় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠার আশা ব্যক্ত করেছেন তা কতখানি সফল হবে তা নির্ভর করবে দলীয় নেতৃত্বের আগামী দিনের সংগ্রামী মেজাজের উপর। যে বিজেপি আইপিএফটি তীব্রমতা জোট সরকার যে ধরনের বিশেষ রাজনৈতিক ভুল করে যাচ্ছে এবং প্রশাসনিক অদক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে সে সমস্ত বিষয়গুলি কি জনগণের সামনে কতখানি ফুটিয়ে তুলতে পারে, সে সঙ্গে বিজেপি দলের শক্তিশালী সংগঠনের সামনে বামফ্রন্ট কতখানি লড়াই করার ক্ষমতা রাখবে তাও যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই নিয়ে দলীয় স্তরে ব্যাপক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়ে গিয়েছে এবং আগামী দিন দলের ভুলভ্রান্তিগুলিকে শুধরে কীভাবে দলকে আরও মজবুত করে সমস্ত বিরোধী দলের সমস্ত ধরনের রাজনৈতিক অপকৌশলকে ভেদ করে পুনরায় হ্যাট্রিক করার দিকে এগিয়ে যেতে পারে দল, সেদিকেই বিশেষ মনোনিবেশ করেছেন। সাম্প্রতিক সময়ে বিজেপি দল চলছে ব্যাপক সাংগঠনিক কর্মসূচি। সাম্প্রতিক সময়ে রাজধানী বুকে যে ঐতিহাসিক সমাবেশ সংগঠিত করেছে বামফ্রন্ট তথা সিপিএম তাতে উল্লসিত হয়েই জিতেন চৌধুরী আবেগপূর্ণ এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুধুমাত্র আবেগের রাজনীতিতে ভর করে বর্তমান শাসক দল তথা ট্রিপল ইঞ্জিন সরকারকে কোন রাজনৈতিক অঙ্গে পরাজিত করা সম্ভব হবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ 2028 সালে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তার পূর্বে বহু ধরনের রাজনৈতিক সমীকরণ সংগৃহীত হবে, তার উপর নির্ভর করবে বিজেপি সরকারের প্রত্যাবর্তন কিংবা অষ্টম বামফ্রন্ট সরকার গঠন। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে এডিসি এলাকার 20টি আসন, সেই সঙ্গে তপশিলি জাতির যে 10টি আসন রয়েছে সেই আসনগুলিতে যদি সিপিএম দল কবজা করতে ব্যর্থ হয় তবে কোনোভাবেই অষ্টম বামফ্রন্টের স্বপ্ন সফল হবে না। তবে সমস্ত বিষয়টাই নির্ভর করবে জিতেন চৌধুরী কতখানি সাংগঠনিক দক্ষতা দেখাতে পারেন তার উপর।